পরিশীর স্বীকারোক্তি নিয়েই অধ্যায় ও অধরাকে শাস্তি দিল গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। গীতা যখন জানতে পারে ওই অধ্যায় সিনহা তার বাবার মাথায় বন্দুক তাক করেছে, তখনই ক্ষিপ্ত হয়ে যায় আর মনে মনে ভাবে ওই অধ্যায় সিনহাকে এবার উচিত শিক্ষা দিতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে সে কার সাথে পাঙ্গা নিতে এসেছে। ও জানে না ও কার বাড়িতে গিয়ে কার বাবার মাথায় বন্দুক তাক করেছে। পরিশীকে নিয়েই অধ্যায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় গীতা, কিন্তু নতুন চাল চালে গীতা। সে পরিশীকে নয়, অধ্যায়ের কাছে মেহেকে পরিশী সাজিয়ে পাঠায়। অধ্যায় বুঝে ওঠার আগেই অধ্যায়কে বেধম মার মারে গীতা এবং পুরো বস্তিবাসীর কাছেই অধ্যায়কে দিয়ে বলে এই ক্রিমিনাল ওটাকে সোজা করে দিন, ও যেন বুঝতে পারে ও কার সাথে পাঙ্গা নিতে এসেছে। তখন পুরো বস্তিবাসী মিলেই অধ্যায়কে মারতে থাকে। গীতা পঙ্কজকে ফোন করে বলে আপনার আসামি এই বাড়িতেই আছে, আপনি এখান থেকে সে নিয়ে যান। পঙ্কজ তখন অধ্যায়কে ধরে নিয়ে যায়। তারপরে অধরার কাছে আসে সিনহা বাড়িতে। সেখানে আসতেই অধরাকে প্রশ্ন করলে অধরা পাল্টা জবাব দেয়। সে বলে মিনুকে কেউ খুন করেনি, ও ড্রাঙ্ক ছিল, তাই ওপর থেকে নিচে পড়ে গেছে। পঙ্কজ তখন জানিয়ে দেয় পোস্টমর্টম রিপোর্টে সেটা বলা হয়নি, সেখানে এসেছে ওর গায়ে অনেকগুলো ক্ষত রয়েছে। এটা শুনেই ভয় পেয়ে যায় অধরা, ভাবতে থাকে যেভাবেই হোক এই কেসটা ধামাচাপা দিতেই হবে। তখনই অধরার কাছে গীতা ফোন করে আর বলে আপনার ভাই জেলে আছে, ওকে অ্যারেস্ট করা হয়েছে। অধরা তখন গীতাকে হুমকি দিয়ে বলে আপনি আমাকে চেনেন না, আমি কি কি করতে পারি, কত দূর যেতে পারি। গীতা তখন বলে আপনিও জানেন না লয়ের হাত কতটা লম্বা, আপনার ভাই করা হয়েছে, এবার আপনার ভাইয়ের সাথে যারা যারা জড়িত, ওই মিনু খুনের সাথে যারা জড়িত তাদের সকলকে এবার আমি শাস্তি দেব, সকলে যেন কঠিন শাস্তি পায় সেটার ব্যবস্থা আমি করব। পরিশীকে নিয়েই কোর্টে হাজির হয় গীতা এবং সেখানেই পরিশী স্বীকারোক্তি আদালতের সামনে পেশ করা হয়। সেখানে পরিশী সকল কিছুই বলে। সে শুনেছে স্পষ্ট মিনু বাঁচতে চেয়েছিল, কিন্তু ওই অসভ্য লোকগুলো তাকে বাঁচতে দেয়নি। সে চায় মিনু খুনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের যেন শাস্তি কঠিন থেকে কঠিনতর। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন পরিশীর স্বীকারোক্তি নিয়েই অধ্যায় ও অধরাকে শাস্তি দেয় গীতা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।